শিক্ষামন্ত্রী দূরের কথা, এখন ডাইরেক্ট সরকার প্রধান হবে। এই সবাই একটা আমি সরকার প্রধান চাই। শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে এমন একটা জায়গায় পৌঁছাচ্ছে যেখানে শিক্ষার্থীদের চেয়ে নিয়মটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আপনার একটা সন্তান সাঁতার কেটে পরীক্ষা দিতে যাচ্ছে, সে গিয়ে গর্তের মধ্যে পড়তেছে, আপনার চোখে লজ্জা শরম নাই? আপনি যাদেরকে ফার্মের মুরগি বলছেন, এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলে আজকে শিক্ষামন্ত্রী হয়েছেন। একটা প্রশ্ন করি, একটা পরীক্ষার খাতা কি শুধু কাগজ, নাকি সেই খাতার ভিতরে লুকিয়ে আছে হাজার হাজার শিক্ষার্থীদের স্বপ্ন, বাবার সারা জীবনের কষ্ট, কিংবা মায়ের চোখের পানি এবং একটি পরিবারের ভবিষ্যৎ? যুগে জড় জীব সবে পড়ে রবে নিবিড় বেলায় ধুলি ধূসর পদ। কিন্তু সেই খাতাগুলো যদি নিরাপদ না থাকে, যদি একটি ব্যাগ পানিতে পড়ে যায়, যদি একটি ভুল সিদ্ধান্তের কারণে হাজার হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ না নিতে পারে, তাহলে এর দায় কার? ঝুঁকি মনে করছেন কিনা তারা এইভাবে নিয়ে যাওয়া? এরা কিন্তু অনেক বড় বড় কথা বলে। একটা কলেজের লেকচারার এখানে আজকে আপনার দিচ্ছে, বাংলা খাতা দিচ্ছে, মানে পরীক্ষা খাতা মূল্যায়নের জন্য। আমরা কিন্তু অনেকেই বলেছি ওদেরকে যে আপনারা খাতাগুলো অন্তত পানিটা পার করা দিয়ে ব্যবস্থা করেন। বড় বড় গুলি ছাড়তেছে, আমরা ফিকার দেবো, এই দেবো, সেই দেবো। যখন খাতাটা নেমে যায় দায় দায়িত্ব কে? এখান থেকে দেখেন একটা খাতা যদি পড়ে যায়, সমস্ত খাতাগুলো সে দিয়ে দেবে, দায় দায়িত্ব কে নেবে? না নেবে সরকার। আজকের ভিডিওতে আমরা কোন ব্যক্তিকে বা কোন প্রতিষ্ঠানকে আক্রমণ করতে আসিনি। আমরা জানতে চাই কেন প্রতি বছর একই অভিযোগ সামনে আসে, কেন দুর্যোগের সময় অনেক শিক্ষার্থী চরম ভোগান্তির মুখোমুখি হতে হয়, এবং সবচেয়ে বড় প্রশ্ন, আমাদের শিক্ষা ব্যবস্থা কি সত্যি শিক্ষার্থীদের জন্য, নাকি শিক্ষার্থীরা এই ব্যবস্থার সবচেয়ে অবহেলিত একটি অংশ? শিক্ষা ব্যবস্থা পুরো ধ্বংসের দিকে চলে যাচ্ছে। উনি খালি পরীক্ষা নিয়ে, উনি এডুকেশন সিস্টেম নিয়ে ওনার কোনো কাজ নেই। উনি সারাদিন খালি পরীক্ষা নিয়ে আছে। যদি এডুকেশন সিস্টেম নিয়ে ভাবতেন তাহলে তিনি অপরিস্থিতি পরিবেশের কথা ভাবতেন। আর পরীক্ষার কোশ্চেন জাস্ট স্ট্যান্ডার্ডটা করছে, এটা অন্য লেভেলের, মানে স্ট্যান্ডার্ড মানের কোনো কোশ্চেনই ছিল না আজকে। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে শুধু অভিযোগ নয়, থাকবে বাস্তব অভিজ্ঞতার এক বিশ্লেষণ এবং তার সম্ভাব্য সমাধান। আমরা কিন্তু অনেকেই বলেছি ওদেরকে যে আপনারা খাতাগুলো অন্তত পানিটা পার করা দিয়ে ব্যবস্থা করেন। ওখান থেকে বড় বড় গুলি ছাড়তেছে। স্যার, একটি বোর্ডের পরীক্ষার খাতা এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে কেন? এখানে যদি সামান্য দুর্ঘটনা ঘটে, একটা ব্যাগ যদি পানিতে পড়ে যায়, আপনারা কি জানেন একটা ব্যাগের ভিতরে অনেক হাজার হাজার শিক্ষার্থীদের ভবিষ্যতের স্বপ্ন থাকে? ভাই ভাই আমরা অনেকেই অনুরোধ করছিলাম অন্তত নিরাপদভাবে খাতাগুলো পার করার ব্যবস্থা করুন, কিন্তু কেউ বিষয়টাকে গুরুত্ব দিল না। আজ যদি এই একটা খাতা হারিয়ে যায়, তাহলে সেই শিক্ষার্থীদের দায় কে নেবে? একজন কর্মকর্তা, নাকি বোর্ড কিংবা সরকার, নাকি শেষ পর্যন্ত আবারও ভুক্তভোগী হতে হবে শিক্ষার্থীদের? এটা পরিস্থিতিটা ওনাকে একটু দেখান, ওনাকে একটু কাইন্ডলি পরিস্থিতিটা দেখান যে উনি কিভাবে আজকের পরীক্ষাটা দিতে বললো। ঠিক সামান্য কোনো সেন্স নেই। আমার কষ্ট পাবে আমার মা বাবা, টাকা গেছে আমার জন্য একটা প্রত্যেকটা স্টুডেন্ট যদি জ্বরে পড়ে বা সিক হয়, এটা রেসপন্সিবিলিটি কি শিক্ষামন্ত্রী নিবে? এখানে বৃষ্টি পড়তেছে, এখানে আমরা বিজেডিতে তারপর আসছি, ইভেন তো ভাই কলেজে জুতাও পড়তে পারি না, কই যাবো? এখানে আপনারা যে দাঁড়ায় রয়েছেন, এখানেও পানি। এক বোর্ডে পরীক্ষা বন্ধ হলে বাংলাদেশের সকল বোর্ডে পরীক্ষা বন্ধ হবে, তার কাজগুলো কোথায়? তার কথা আর কাজের মিল কোথায়? একটি উত্তরপত্র শুধু নাম্বারের হিসাব নয়, এটি একটি শিক্ষার্থীর পরিশ্রমের প্রমাণ। সারা বছর ঘুমহীন রাত, অসংখ্য ত্যাগ, অসংখ্য স্বপ্ন, সবকিছু জমা থাকে এই একটি খাতার ভিতরে, এই একটি পাতার ভিতরে। তাই বিশ্বের অনেক দেশে এই পরীক্ষার পাতা অনেক নিরাপদভাবে ব্যবস্থা করা হয়, কারণ তারা জানে একটি ভুল মানে হাজার জীবনের প্রভাব, হাজার মা বাবার স্বপ্ন ভেঙে যেতে পারে, হাজার হাজার শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু এখানে আরো বড় প্রশ্ন আছে, আমরা কি শুধু খাতা নিয়ে চিন্তা করছি, নাকি পুরো শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে এমন একটা জায়গায় পৌঁছাচ্ছে যেখানে শিক্ষার্থীদের চেয়ে নিয়মটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে? এমনকি জীবনের চেয়ে পরীক্ষাটা দেওয়া বেশি জরুরি হয়ে গেছে। যেখানে বাস্তবতার চেয়ে কাগজের সিদ্ধান্ত বেশি মূল্যায়ন পায়, সেখানে একজন শিক্ষার্থী বন্যায় আটকে গেলেও সিদ্ধান্ত বদলায় না। দিস ইজ মাই বাংলাদেশ। আসসালামু আলাইকুম, আমার নাম আবু সুফিয়ান হোসেন শাওন। আমি টিএমএসএস পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে পড়াশোনা করি, তৃতীয় সেমিস্টার টেক্সটাইল। আমার বাবা মারা গেছেন, আমার মা অসুস্থ। আমার পড়াশোনার খরচ আমার এলাকার চাচা লোকজনেরা বহন করে। আমি আজকে বৃষ্টি বাদলের কারণে আমি সময় মতো পরীক্ষার হলে উপস্থিত হতে পারিনি, এই জন্য আমাকে পরীক্ষা দিতে দেয় নাই। যেখানে অনেক শিক্ষার্থী নিজের জীবন বাজি রেখে পরীক্ষার কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা করছে, কিন্তু সময় মতো পৌঁছাতে না পারলে তাদের পুরো বছরের পরিশ্রম এক মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। একবার ভাবুন, একজন শিক্ষার্থী সকাল থেকে সারাটা দিন বৃষ্টিতে ভিজছে, রাস্তায় যানবাহন নেই, চারদিকে পানি, তবু সে পরীক্ষা দিতে যাওয়ার চেষ্টা করছে, কারণ সে জানে আজ পরীক্ষা দেওয়া মিস করলে তার ভবিষ্যৎ পিছিয়ে যেতে পারে। এই দৃশ্যগুলো কি শুধু একটি দিনের সমস্যা, নাকি এগুলো আমাদের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে নিম্নমানের ব্যবস্থা? আজকের ভিডিওতে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজবো, কারণ শিক্ষা শুধু পরীক্ষা নয়, শিক্ষা মানে একজন মানুষের ভবিষ্যৎ, শিক্ষা মানে একজন মা বাবার স্বপ্ন, আর একটি দেশের ভবিষ্যৎ কখনো শিক্ষার্থীদের জানার চেয়ে মূল্যবান হতে পারে না। আপনি যাদেরকে ফার্মের মুরগি
কি বলছেন এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলে আজকে শিক্ষামন্ত্রী হয়েছেন? কিন্তু এখন দেখেন আমাদের শিক্ষা ব্যবস্থায় এতটা দুর্বল হয়ে গেছে, নিজের জীবনের চেয়ে শিক্ষার যে নিয়ম কারণ সেগুলো মানা এখন সবচেয়ে বেশি জরুরি। তো আমার দিন শেষে একটাই কথা, আমরা ভিন্ন দেশ থেকে আমাদের শিক্ষা ব্যবস্থা আরো 50 বছর পিছিয়ে, আর সেই পিছিয়ে থেকে আমরা কিভাবে আগাবো, আমরা কিভাবে সামনের দিকে যাব, সেই পরিকল্পনা আমাদের মধ্যে নেই, সেই পরিকল্পনা আমাদের শিক্ষামন্ত্রীর মধ্যে নেই। কারণ আমি আপনারা সবাই জানি শিক্ষামন্ত্রী সারাদিন বকবক করতে পারে। তো আমার শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে একটি কথা, প্লিজ শিক্ষামন্ত্রী চেঞ্জ হন।